মাত্র একটা বিষয়কে কেন্দ্র করে বর্তমানে বাংলাদেশের রাজনীতি চলছে। এই বিষয়টা হলো সংবিধান সিস্টেম পদ্ধতি। কোন পদ্ধতিতে আগামীর বাংলাদেশ চলবে এই নিয়ে সব দল বর্তমানে রাজনীতি করতেছে। আমরা জানি ৭২ সাল থেকে ৭২-এর সংবিধান দিয়ে এই দেশ চলছে। এই দেশ কেমন চলছে এটা আমরা সবাই জানি। এখানে ওপেন ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, মাস্তানি হয়েছে, কেউ ফিরাইতে পারে নাই। আমাদের দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো কখনো স্বাধীনভাবে কাজ করতে পারে নাই। এই ৭২-এর সংবিধান যদি টিকে থাকে তাহলে আগামীর বাংলাদেশ একই রকম ভাবে চলবে যেভাবে অতীতে চলছে। এই সংবিধানকে টিকিয়ে রাখার জন্য বড় একটা দল বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করতেছে। তারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলতেছে। তারা বলতেছে এই সংবিধান পরিবর্তন হলে ৭২-এর চেতনা মুছে যাবে। এইটা মোটেও ঠিক না। ফ্রান্স ৫ বার তারা সংবিধান পরিবর্তন করছে। যতবার সাংবিধানিক প্রতিষ্ঠান স্বাধীনভাবে কাজ না করতে পারে ততবারই সংবিধান পরিবর্তন করতে হয়। এটাই নিয়ম, ফ্রান্স করে দেখাইছে। এটা নিয়ে এখন এই সংবিধানকে নিয়ে, পদ্ধতি নিয়ে সব দল রাজনীতি করতেছে। দেখা যাক ভবিষ্যতে কি হয়, কে এখানে টিকে থাকে। এই ৭২-এর সংবিধান যদি টিকে থাকে তাহলে আমরা শেষ, আমরা আর কখনো উঠতে পারবো না। এই টেম্পো স্ট্যান্ড থেকে আমরা আর উঠতে পারবো না। এখানে চাঁদাবাজি হইতেই থাকবে, ঘুষ দুর্নীতি যেরকম চলতেছিল ওইরকমই চলতে থাকবে। যদি আমরা এগুলো বন্ধ করতে চাই তাহলে এই সংবিধান পরিবর্তনের বিকল্প আর কিছু নাই আমাদের হাতে।